স্থানীয়রা জানান, টাঙ্গাইলের গোপালপুরে শত বছরের পুরনো একটি বটগাছ হঠাৎ বিকট শব্দে ভেঙে পড়লে বাজারে চাঞ্চল্যের সৃষ্টি হয়। গাছের নিচে চাপা পড়ে যান অনেকেই। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে গোপালপুর ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। পরে আহতদের উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তাদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠানো হয় বাড়ি। এই গাছটা পূর্বে একটা ডাল ভাঙ্গা পড়ছে। ভূমি অফিস থেকে এবং কি ওই ইউনো অফিসে বারবার আবেদন করা হয়েছে যে স্যার এইটা রিস্ক, পুরাতন গাছ, আজকে হাটের দিন হুট করে ভাঙ্গা পড়ছে, অনেক লোক আহত। আমরা এই জায়গায় বেচা বিক্রি করতেছি, বেচা বিক্রি করার সময় দোকানদারদের সাথে কথা বলতেছি, হুট করে পিছনে দিকে শব্দ হইতেছে, শু করতেছে। আমরা হয়তো অন্য কিছু, এখন চা দেখি যে গাছটা মানে এইদিকে একটু হইতেছে। তারপরে আমরা দোকানপাট রাইখা সব ওই বেশি ধরে চলে গেছি, দোকানপাট ফালাই আই। পরে চোখের পলকের মধ্যে পড়ে গেছে গাছটা, ভিতরে লোকজন ছিল। পরে খোঁজাখুঁজি করলাম, দেখি যে অনেকে বেরোয়েছে, আর কয়েকজন ক্ষয়ক্ষতি হয়েছে কিছু। স্থানীয়রা জানান, বহু বছর ধরে বটগাছটি সিমলা বাজারের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক ছিল। তবে গাছটির ভেতরে পচন ধরেছিল, যা আগে থেকেই অপসারণ করা প্রয়োজন ছিল। অনেক লোকজনে বাইর করছে, আমি ওই সিপার ভিতরে বসে ছিলাম, আমার মাথায় বাড়ি গেছি, পায়ের ডান পায়ের মধ্যে কাটে গেছে। অনেক পুরানো গাছ, কিন্তু এটা বারবার তাগিদ দেওয়া হয়েছে। 5 তারিখের পরে অনেক নেতা দিয়ে বলা হয়েছে পিউনু সাহেবের কাছে, এটা কোনো উদ্যোগ নেয় নাই। আমরা ওরকম মেলা রিপোর্ট দিছি, তারা বলছে যে গাছটা কাটাই দেবে। এর আগেও কিন্তু কিছুদিন আগে পশ্চিমের সাইডে ডাল ভাঙছিল। পশ্চিমের সাইডটা ভাঙার পরে বলছিল যে গাছটা রাতারাতি আমরা কাইটা নিব, কিন্তু কোনো পদক্ষেপই নেয় নাই। এ বিষয়ে গোপালপুর ফায়ার সার্ভিস স্টেশন লিডার নুরুল ইসলাম বলেন, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে, পাশাপাশি গাছটি সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সার্চ করলাম, কোনো লোক আটকে নাই। এর আগে কয়েকজন আহত ছিল, ওদেরকে মানে হাসপাতাল নিয়ে গেছে আমরা আসার পূর্বেই। না, এখনো পর্যন্ত নিহত কোনো খবর পাই নাই। আমরা এখন স্পটে আছি, উদ্ধার মানে সার্চ করতেছে আর কি। গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ফায়ার সার্ভিস, প্রশাসন এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে। সংবাদ পাওয়া মাত্রই কিন্তু আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে এবং আমরা ধনবাড়ী থেকে কিন্তু একটা টিম নিয়ে এসেছি, এবং আমাদের হসপিটালে অ্যাম্বুলেন্স এবং পুরো আপনার আউটডোর আমরা কিন্তু প্রস্তুত রেখেছি। এবং আমাদের এই পর্যন্ত 14 জন রোগী হসপিটালে ভর্তি হয়েছে এবং তাদের সকলের অবস্থা স্থিতিশীল আছে। এবং এই গাছ অপসারণে আমরা যথাযথ এখন পদক্ষেপ গ্রহণ করি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।